শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র কখনোই যায় না, বললেন মির্জা ফখরুল। জানাবো পাঠ্য বইয়ে আসছে একগুচ্ছ পরিবর্তন, স্বাধীনতার ঘোষক হয়ে ফিরছেন জিয়াউর রহমান। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের টানা 15.5 বছরের শাসনামলের অবসান ঘটেছে। এরই মধ্যে রাষ্ট্রের সব ক্ষেত্রেই পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় পাঠ্য বইয়ে সঠিক ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই আগামী শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর পাঠ্য বইয়েও আসছে একগুচ্ছ পরিবর্তন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এরই মধ্যে পাঠ্য বই পরিমার্জনের কাজ শেষ করেছে। এনসিটিভি সূত্র জানিয়েছে, 2025 সালের পাঠ্য বইয়ে যোগ হচ্ছে গণ অভ্যুত্থানের গল্প। স্বাধীনতার ঘোষক হিসেবে ফিরছেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু পরিবারের যেসব অতিরঞ্জিত ইতিহাস পাঠ্য বইয়ে যুক্ত হয়েছিল তা বাদ দেওয়া হচ্ছে। এমনকি তাকে নিয়ে রচিত কবিতাও বাদ দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুকে জাতির পিতা ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে যে উপাধি দেওয়া হতো তা বাদ যাচ্ছে। তবে তিনি যখন থেকে বঙ্গবন্ধু উপাধি পেয়েছিলেন তখন থেকে সেই উপাধি থেকে যাচ্ছে। একই সঙ্গে মাওলানা ভাসানী ও জাতীয় 4 নেতার অবদান পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে। পাঠ্য বইয়ের পেছনের প্রচ্ছদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব ছবি ও উদ্ধৃতি রয়েছে সেগুলো বাদ দেওয়া হচ্ছে। এর বদলে ঢাকা শহরের বিভিন্ন দেয়াল শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি যুক্ত হচ্ছে। এছাড়া আমাদের দেশের মূল্যবোধ, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছুই পাঠ্য বইয়ে থাকছে না। ফলে অনেক ছবি পরিবর্তন আসছে। এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান বলেন, মুক্তিযুদ্ধ বা ইতিহাসে যার যা ভূমিকা তা আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে। 2024-এর গণ অভ্যুত্থানের গল্প যোগ হচ্ছে। শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি এঁকেছিল তা আমরা বইয়ের পেছনের প্রচ্ছদে যুক্ত করেছি। ইতিমধ্যে আমরা আমাদের পরিমার্জন শেষ করেছি, বই ছাপাও শুরু হয়ে গেছে। ডক্টর AKM রিয়াজুল হাসান আরও বলেন, এবছর আমাদের হাতে সময় খুবই কম। আমাদের পরিমার্জনের কাজগুলো খুবই দ্রুত করতে হয়েছে। 2025 সালের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পর আমরা বেশ কিছু মতামত পাব। 2026 সালের বইতে আমরা পরিমার্জনের কাজগুলো আরও ভালোভাবে করার চেষ্টা করব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ শহীদ হন। এদিকে আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, একদিকে যুবলীগ, ছাত্রলীগ আর রাষ্ট্রের পুলিশ বাহিনীকে ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে দেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তিনি বলেন, পুলিশকে যেভাবে আওয়ামী লীগ ব্যবহার করেছে এটা একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না। সন্ত্রাস আর দুর্নীতি ছাড়া আওয়ামী লীগের কিছু নেই। গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না। হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, ইতিহাস বিকৃতি করে সকল চিহ্ন মুছে দিতে চেয়েছে আওয়ামী লীগ। এসব করে প্রকৃত ইতিহাস মুছে ফেলা যাবে না। বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তিনি বলেন, সংস্কার টেকসই করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন, আর সুষ্ঠু ভোটের মাধ্যমেই তা সম্ভব। নিজেদের জন্য, দেশের রক্ষার জন্য নির্বাচন চায় বিএনপি। অনেকেই এটা চায় না। ছাত্রদের সঙ্গে বিএনপির সমস্যা নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নতুন সূর্য উঠেছে, তরুণদের সামনে এগিয়ে নিতে চাই। দর্শক, এই ছিল এখন পর্যন্ত। পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং আপনি প্রতিদিন কোন জায়গা থেকে আমাদের সংবাদগুলো দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে।